সিরিয়াল বা কলকাতার জন্য সিনেমা বানানোর যুগ হয়তো শেষ হতে চলেছে, নতুন যুগ শুরু হয়ে গেছে, নতুন বাংলা কমার্শিয়াল সিনেমার যুগ শুরু হয়ে গেছে। এই নিয়ে কোনো আলাদা করে কিছু বলার কথা নেই। 2009, 10, 11, 12, 13 এরাতে আমরা কোথাও গিয়ে ফিরে গেছি। চারপাশে আমরা শুনতে পাচ্ছি মোটামুটি খাদানের গান বাজছে, রাজার রাজা গান, কিশোরী গান বাজছে, মাঝে মাঝে হানি সিংয়ের গান ভেসে আসছে। এগুলো সবই 2013 সালে আমরা শুনতে পেতাম। তো সেই এরাটা কোথাও গিয়ে ফিরে এসছে। এবং যারা আর্ট ফিল্ম বা অন্য ঘরানার সিনেমা বানিয়ে নিজেদেরকে বিরাট কিছু ভাবছিল, তাদের দিন কিন্তু এবার কিন্তু খারাপ দিন ঘনিয়ে আসতে চলেছে। এতদিন ধরে কমার্শিয়াল সিনেমার দিন খারাপ ছিল বলে প্রচুর সবাই বিরাট বড় বড় সুপারস্টার হয়ে গেছিলো, বিরাট বড় বড় তাদের স্টার ভ্যালু তৈরি হয়ে গেছিলো, নাকি সুপারস্টার হয়ে গেছিলো। এদের কিন্তু দম এবার গিয়ে কোথাও গিয়ে কমতে চলেছে। এবং গোটা বাংলার দর্শক জেগে উঠেছে, আলাদা লেভেলের ক্রেজ তৈরি করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনাদেরকে একটা অবাক করা তথ্য বলে রাখি, এমনিতে তো প্রতি ঘন্টায় 1000টা করে টিকিট বিক্রি হচ্ছে, এটা আমরা সবাই জানি বা দেখতে পাচ্ছি কী লেভেলের রেসপন্স আসছে বা কী লেভেলের কাজকর্ম হচ্ছে, এটা তো আমরা সবাই ফিল করতে পাচ্ছি বা ফিল করতে দেখতে পাচ্ছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা অবাক করে দেওয়ার তথ্য হলো, একটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেটার নাম হচ্ছে মূলত সোনালী সিনেমা, ডানলপের রয়েছে। তো সেখানে মোটামুটি দর্শক ধরে 1160খানা। আমি বেশিরভাগ সময় বুক মাই শোয়ে এর আগে অনেক বড় বড় কাজ এসছে, সেটা বলিউড হোক বা সাউথের হোক অন্যান্য সিনেমার, সেগুলো দেখতাম 1160-এর মধ্যে হয়তো 100টা কি 200টা লোক হয়তো ভিড় করছে। আমি আজ পর্যন্ত ওটাকে কোনো হাউসফুল হতে দেখিনি, সিরিয়াসলি মন থেকে দেখিনি। না পুষ্পা টুক হতে দেখেছি, না অন্য কোনো সিনেমাকে হাউসফুল হতে দেখিনি। পয়েন্ট টু বিন হতে 1160 সিটের মধ্যে হয়তো মোটামুটি দেখা যাচ্ছে হয়তো 500-600টা লোক হয়েছে। পুরোপুরি হল হাউসফুল আমি কখনো দেখিনি। আজকে সেই হলে আমি দেখতে পাচ্ছি পুষ্পা টুও লাগানো রয়েছে সন্ধ্যের দিকে, না তার আগের শো, আমি দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি ফাঁকা। মোটামুটি 20 না 22খানা লোক হয়েছে, বা এখন হয়তো বেড়ে সেটা 50-60-এর দিকে গেছে। সেই জায়গাতে আজকে খাদান গোটা হল হাউসফুল হয়ে আছে। 1160খানা দর্শক একসঙ্গে বসে একটা জায়গাতে বাংলা কমার্শিয়াল সিনেমা দেখছে। জাস্ট ভেবে দেখো, ক্যান ইউ ইম্যাজিন কী হচ্ছে। জাস্ট গোটা ইন্ডাস্ট্রি রাপ্পা রাপ্পা রাপ্পা, না এইদিকে যাবে না এইদিকে আসবে, এইদিকে আসবে, উল্টো হবে। কারণ উল্টো পুরানি ঘটেছে। যে কজন সিরিয়াল এনেছিল তারা ভেবেছিল তারা খাদানকে রুখে দেবে, কারণ খাদানকে আটকানো মানে তাদের আরও বেশ কিছুদিন মার্কেট ভালো থাকবে। খাদান যদি একবার ওয়ার্ক করে যায়, বাংলার দর্শকের ওই সিনেমার প্রতি আস্তে আস্তে টানটা কমতে থাকবে, তখন তাদের পেটে জাস্ট লাথ পড়ে যাবে। যে কারণে তারা এই সময় দাঁড়িয়ে ক্লাসে এসছে, সিনেমাটাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পুরোপুরি রাপ্পা 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 করে ঘটনা ঘটিয়ে দিয়েছে, যার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমি যখন এই ভিডিওটা করছি, অলরেডি 150খানা শো আজকে হাউসফুলে গেছে। কালকেই 150খানা শো হাউসফুলে গেছিলো এবং তার বক্স অফিস আমরা দেখেছি কত ভালো। আজকে হাফ ডেতে, এখন বাজে মোটামুটি 3টের সময়, এখন অবধি বিকেলে রাত্রিরে শো রয়েছে, এখন অবধি 150টা শো হাউসফুল হয়ে গেছে। যে গতিতে এগোচ্ছে আজকে, শুধুমাত্র আজকে মিনিমাম 180 থেকে 90, এমনকি 200টা পর্যন্ত আজকে হাউসফুল আসতে পারে, 200খানা পর্যন্ত হাউসফুল আসতে পারে। এবং সবথেকে একটা বড় কথা, একটা সিনেমা যেটা কমার্শিয়াল সিনেমা, যেটার মার্কেট শেষ প্লাস মিক্সড রিভিউ পেয়েছে, সেটা প্রত্যেক দিনের কালেকশন আগের দিনের থেকে পরের দিন বেটার হচ্ছে, মারাত্মক লেভেলে যাচ্ছে। এমন এমন কিছু হল, যেমন তোমাদেরকে আমি সোনালী সিনেমা বললাম, আরও অনেক জায়গা রয়েছে যেখানে যেখানে লোকে ভিড়ই করে না। দীঘা ফিগার চত্বরে ভিড় হচ্ছে, যেখানে সিঙ্গেল স্ক্রিন প্লে নেই বললেই চলে, সেই সমস্ত জায়গাতে লোকে সিনেমাটা দেখতে যাচ্ছে। মানে কি, গোটা বাংলা জুড়ে খাদানা শুধুমাত্র একটা সিনেমার একটা উৎসবে পরিণত হয়েছে, একটা ইমোশন ক্রিয়েট করতে পেরেছে, যেটা পাগলু করতে পেরেছিল, যেটা চ্যালেঞ্জ করতে পেরেছিল, যেটা রংবাজ করতে পেরেছিল। আজকে এত বছর পরে খাদানা কিন্তু ঠিক সেইটা হয়ে উঠেছে। গোটা বাংলা মানে গোটা বাংলার একটা উৎসব হয়ে উঠেছে একটা সিনেমা, যেটা খুব হওয়া দরকার ছিল। এবং যে কারণে আজকে তুমি দেখো গোটা বাংলা জুড়ে পুষ্পা টুর শো কিন্তু এখনও প্রায় বলা যেতে পারে সমতুল্য খাদানের। পুষ্পা টু, ক্যান ইউ ইমেজিন, পুষ্পা টু, নামটা ভেবে রাখো। এই সিনেমাটার জন্য কোনো খাদান টাদানকে শো দেওয়ার কথা কেউ ভাবছিল না হল মালিকরা। আজকে একই জায়গাতে খাদান চলছে, পুষ্পা টু চলছে, খাদান পুরো হল হাউসফুল হয়ে যাচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে, পুষ্পা টু স্পট বুকিংয়ের মাধ্যমেও কিন্তু পুরোপুরি ভর্তি হচ্ছে না। আজকে যদি আমি কলকাতার রেসপন্স বলি, এখানে কিন্তু দেবদা কাঁপিয়ে রেখে দিল। এই ঘটনা বহু আগে সেই রেডি সময় আমরা দেখেছিলাম, শত্রু পাগল এসে রেডিকে পুরো রাপ্পা 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 করে দিয়েছিল। সেই ঘটনা বহু যুগ পরে আবার দেখা গেল, যদিও সরাসরি ক্লাস হয়নি, কিন্তু এতদিন পরেও আমি গ্যারেন্টি আজকে যদি খাদান না থাকতো, গোটা কলকাতা জুড়ে দেখতেন পুষ্পা টু কী লেভেলের ভিড় করতো। যারা দেখবে ঠিক করেছিল পুষ্পা টু। এবং আরেকটা ব্যাপার কী, যে এত অডিয়েন্স দেখছে তারা কিন্তু পুষ্পা টুও দেখেছে। পুষ্পা টু অত টাকা দিয়ে টিকিট কেটে দেখার পরও তারা কিন্তু খাদান দেখতে পাগলের মতো ভিড় করছে। এটা খুব দরকার ছিল। এটা পুরো পুরনো যুগ একদম ফিরিয়ে এনেছে। বাংলার ইউথরা, আমাদের প্রজন্ম যারা, তারা তো ফ্যানই বাংলা সিনেমার, কিন্তু যারা ইউথ ছিল, যারা স্কুল লাইফ কলেজ লাইফ কাটাচ্ছে, তাদের মধ্যে সেই ম্যাডনেসটার অভাব ছিল। আজ কিন্তু তাদের মধ্যেও সেই ম্যাডনেস তৈরি হয়েছে বাংলা সিনেমার প্রতি, যেটা খাদান ক্রিয়েট করতে পেরেছে। নতুন যুগের সঞ্চার ঘটে গেছে, সিরিয়াল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভোগে যেতে চলেছে, এবং মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার নতুন দরজা খুলে দিয়েছে। এবং একে একে দেখবেন ভালো ভালো খবর আসবে।
এটা জিদ্দার জন্য বিরাট বড় সুখবর, অঙ্কুশদার জন্য বিরাট বড় সুখবর, ইয়াসের জন্য সুখবর, দেবদার নিজের জন্য সুখবর, গোটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় সুখবর যে বাংলা কমার্শিয়াল সিনেমার মার্কেটটা খুলে গেল আবার, যেটা খুব দরকার ছিল, যেটাকে ধরে রেখেছিল জিদ্দা, কিন্তু সেই বাজারটাকে আরও প্রসারিত, আরও ভয়ঙ্কর জায়গাতে নিয়ে গেছে হচ্ছে দেবদা। একটা সিনেমা করে এতদিন পর কামব্যাক করে, অসম্ভব ভালো কামব্যাক। দেখো কামব্যাক তো বলা যাবে না, কারণ পরপর দেবদা অনেক সিনেমা এনেছে, কিন্তু মাস জনরে যে কামব্যাক, সেটা পুরো রাজার মতো হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কাঁপিয়ে রেখে দিচ্ছে। আজকে তো দারুণ হবে, আসল পরীক্ষা কাল থেকে দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এটাই ছিল আজকের মোটামুটি ডে টু অ্যাডভান্স রিপোর্ট, এবং সেই অ্যাডভান্স রিপোর্ট থেকেই তো আমার মনে হয় যেটুকু, যে আজকে অ্যাডভান্স বুকিং থেকেই 65 থেকে 70 লক্ষ টাকা কালেকশন হয়ে যাবে, কারণ প্রতি ঘন্টায় 1000 মানে মোটামুটি 800 টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। আপনার হিসাব করে নিন, হিসাব করে দেখতে গেলে আজকে হয়তো শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে অলরেডি 65-70 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে। তারপর তো গোটা বাংলা রয়েছে, যেগুলো বুক মাই শো ইনক্লুড নয়, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু রয়েছে। তো সব মিলিয়ে ভয়ঙ্কর কালেকশন আসতে চলেছে, কিরম কি সেটা নিয়ে তো আলোচনা পরে হবে। আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।